এটা দেখা মনে হয় একদম পুরো দুর্গাপূজা পড়লাম অক্ষণ আগরতলা মেইন টাউনের সবচেয়ে বড় পূজা। দেখো তো এই জায়গাটা কত সুন্দর লাগতেছে। গুড মর্নিং বন্ধুগণ, তো চলো ব্যাচেলার জীবনের আরেকটা দিন শুরু করি। যাই হোক, তো অক্ষণ যেতেছি ইউনিভার্সিটি, যেহেতু আজকে বুধবার আর আজকে গণেশ পুজো। মানে আমার সবকিছুই ভালো লাগে, এই শুধু একটা জিনিস ভালো লাগে না, মানে এই হলিডেটিতে একটু বন্ধ দিতে পারে। মানে আমি বুঝলাম না, মানে পুরা সব দিকে আজকে আশা করি সবখানেই বন্ধ, মানে যেহেতু গণেশ পূজা। কিন্তু মানে আমি এটা তো বন্ধ দিতে পারতো, তাহলে তো শাস্তি হলো একদিনেরও তো একটু মানে এইসব মানে এই কিছু কিছু জিনিসের লেগে আমার ইকফাইটা পোষায় না। আরে ভাই কিতা তো পড়ায় উল্টা লাগবে কষে, ঠিক আছে না? মানে আমি মানে তারা আলাদাই একটা কিয়া চলে, এমন লাগে তারাই সর্বস্ব, কি তার করণ যাবে, ঠিক আছে না? কিছু তো কোনো যাইতো না, মানে এই জিনিসটা আমার ভালো লাগে না, ঠিক আছে না? আজকে একটা লোকাল হলিডে মেরে দিতে শেষ, যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি, ঠিক আছে না? এটাই লেগে আমার ইকফাইটা মানে কোনো মানে সব দিক মানে আছে না একটা, মানে এই লিগে ইয়ে করে না। কিছু তো করার নাই, যেহেতু বন্ধ দিছে না, অবভিয়াসলি চাইতেই লাগবো। তো চলো যাই। বুধবার মানেই ইউনিভার্সিটির আসল সবাই ফিরে পাই, আউটড্রেস একদম হারা ভারা লাগে কল ইউনিভার্সিটিটা। যে রৌদ্র পড়তেছে, এই রৌদ্রের মধ্যে আমি ভিডিও বানাইতে অক্ষম। কি রৌদ্রর কি হিট। ফাইনালি আই পড়লাম এখন বাড়িতে বন্ধুগণ। তো যাই হোক, কারণ ফ্রেশ হমু, তারপরে একটু রেস্ট করুন, তারপরে যাবো হয়েছে এই কি কয় পূজা ঘুরতে, মানে গণেশ পূজা ঘুরতে। মানে আগরতলাতে অনেক জায়গাতে খুব সুন্দর সুন্দর পুজো হয় না, তো গণেশ পূজা একটু ঘুরতে যাবো। তো যেহেতু সম্ভব হয় তোমরাও দেখামু এক দুইটা তিনটে পূজা। যাই হোক, তো চলো দেখা যাক কি হয় না হয়, বা ওইদিকে নয়েজ থাকলে দেখা যাক, কিছু না কিছু একটা ব্যবস্থা হইব, আগাম করে তো লাভ নেই। চলো মিলতে হ্যাঁ। তো বন্ধুগণ ফাইনালি রেডি হয়ে গেছি গা, আর একটু সুন্দর করে না জানলে অনেক বসে, যেহেতু আজকে বাপ্পার লগে দেখা করতে যাইতেছি, মানে বাপ্পারে দেখতে যাইতেছি, দেখা করতে বলতে মানে দেখতে যাইতেছি। একটু সুন্দর করে না সাজলে হয়নি, একটু সুন্দর করে সাজছি। চলো বাইরে। আর তাড়াতাড়ি বাইরের রিজনটা হইলো কালকে আবার কলেজ আছে, রাত্রে এডিটও করতে লাগবে। এই গেটটি দেখলে আসলে মনে হয় একদম পূজা পূজা ভাইবস। পড়লাম অক্ষণ আগরতলা মেইন টাউনের সবচেয়ে বড় পূজা দেখতে। এটা দেখা মনে হয় একদম পুরো দুর্গাপূজা ভাইবস। দেখো তো এই জায়গাটা কত সুন্দর লাগতেছে, একদম মস্ত লাগতেছে জায়গাটা। পুজোর সময় আলাদাই লাগে টাউন, ঠিক আছে না? আর পুজো তো সব মানে ঠাকুর তো সব একই, ঠিক না? শুধু মেন তো লাইটিং আর প্যান্ডেল। দেখো কত সুন্দর লাগতেছে জায়গাটা, একদম মস্ত করে সাজায় দিছে। তো বন্ধুগণ তোমরা আমার লগে একমত অবশ্যই জানাও, মেন তো হচ্ছে লাইটিং এন্ড প্যান্ডেল, ঠিক আছে নিকো? তখন যেমন হচ্ছে আগরতলা সবচেয়ে কিউটেস্ট গণবাপ্পারে দেখতে। সবকিছুই তো ভালো লাগে, শুধু পূজার সময় একটা জিনিস ভালো লাগে না, জ্যাম, পুরা রাস্তা জ্যাম থাকে। পুরা কই থেকে কই জ্যাম লাগছে, জ্যাম সবকিছুই লাগিয়া গেছে। আর আমি বেশ কিছুক্ষণ এই জায়গার দাঁড়াই আর জাম দেখতেছি, কি তার করুম। আমি ভাবতেছি আমারও যদি বাইক স্কুটি গাড়ি থাকতো তাহলে আমি এরকম দাঁড়ায় থাকতাম, লাগতো দাঁড়ার মতন। পুরা টাউন আছে একদম জামে পরিপূর্ণ, সব দিকেই জাম, একদম সব দিকে জাম। তো ফাইনালি বন্ধুগণ ঘুরে ঘুরে আয়া পড়লাম, যে মস্ত ঘুরছি। কালকে একটা জায়গাতে যাওয়ানোর প্ল্যান আছে, গণেশ পূজা রিলেটেডই একটা জায়গাতে যাওয়ানোর প্ল্যান আছে। তো মস্ত আজকে ঘুরছি, আজকে ঘুরে ভালোই লাগছে। মানে মেইন টাউনে ঘুরছি আর প্রচণ্ড জাম সব দিকে। যাই হোক, সব কিছুর মাঝখানে ঘুরছি, ভালোই আমার পোষাইছে। তারপরে ভিডিও করছি খুব সুন্দর। তারপরে মানে মানে বাপ্পার লগত দেখা যে মানে মানে সবই তো সেম, তো সব সেমের মধ্যে কিছুটা লাইটিংয়ের পরিবর্তন আছে, কিছুটা ডেকোরেশনের পরিবর্তন আছে, এরই আর কি। মানে ভগবান তো সব একই, ঠিক না? যাই হোক, তো আশা করি তোমরা ভালো লাগছে, আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সো টাটা।